আপনারা সবাই জানেন এবার থেকে আমাদের রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে প্রত্যেক অ্যাকাউন্টে দেওয়া হবে। আপনারা যারা ব্যাংকে ডিবিটি লিঙ্ক করার জন্য ডকুমেন্ট জমা দিয়েছিলেন, এবার সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক হলো কি না সেটা আপনি কিভাবে বুঝবেন? ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক হলো নাকি পেন্ডিং পড়ে আছে, নাকি এখনও ডিবিটি লিঙ্ক কমপ্লিট হয়নি, সেটা আপনি কিভাবে দেখবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি ডিবিটি লিঙ্ক কমপ্লিট না হয় তাহলে কিন্তু আপনি রাজ্য এবং কেন্দ্র সরকার কোনো প্রকল্পের টাকাই পাবেন না। খুব সহজে কিন্তু আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা, যেটা আপনি ব্যাংকে করার জন্য ডকুমেন্ট জমা দিয়েছিলেন। চলুন আপনাদের দেখিয়ে দিই। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটাই অনুরোধ, ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা দেখার জন্য প্রথমে আপনাকে গুগলে চলে যেতে হবে। গুগলে লিখে সার্চ করতে হবে এনপিসিআই লিখে সার্চ করার সাথে সাথে এনপিসিআই লেখাটা আসবে। এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এনপিসিআই যে অফিসিয়াল পেজ সেটা ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে যে কাস্টমার, যে অপশনটা লেখা আছে এই কাস্টমার অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কিছু অপশন এনেবেল হয়ে গেল। এরপর যে ভারত আদার সেন্ডিং যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আরেকটা পেজ ওপেন হয়ে গেল। এইখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন শো করছে। এইখানে আদার ম্যাপ স্ট্যাটাস যে অপশনটা আছে, আপনাদেরকে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা দেখার জন্য এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, কোথায়? আদার ম্যাপ স্ট্যাটাস, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়ে গেলে এইখানে শুধুমাত্র আপনার আধার কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে। ঠিক আছে, আপনার আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পরে এখানে যে ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোডটা এখানে বসাবেন। বসানোর পরে এখানে যে চেক স্ট্যাটাস অপশন আছে সেই চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। তারপরে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনার সামনে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারে আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। ওটিপিটা বসানোর পর এখানে যে কনফার্ম বাটন আছে সেই কনফার্ম বাটনে আপনাকে ক্লিক করতে হবে। বলছেন আমি ওটিপিটা বসিয়ে দিলাম। এরপর যে কনফার্ম বাটন আছে কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক হলো কিনা। দেখতে পাচ্ছেন এখানে আধার ম্যাপ স্ট্যাটাস দেখাচ্ছে। আপনার আধার কার্ডের লাস্ট 4টে অক্ষর দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ম্যাপিং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এনাবেল ফর ডিবিটি, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আমার ডিবিটি লিঙ্ক হয়ে গেছে। অর্থাৎ কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে সেটাও আপনি দেখতে পাচ্ছেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কিন্তু আমার। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকবে সেটাও কিন্তু এখান থেকে নাম দেখতে পারবেন এবং লাস্ট আপডেট ডেট কিন্তু এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ পুরো ডিটেলস কিন্তু এখান থেকে আপনার শো হয়ে যাবে। ঠিক আছে, এইভাবেই যদি আপনার লেখাটা এমন চলে আসে ম্যাপিং স্ট্যাটাস এনেবল ফর ডিবিটি, তাহলে মনে করবেন যে আপনি ব্যাঙ্কে যে জমা দিয়েছিলেন যে ডকুমেন্টস ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করার জন্য সেই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ এখন আর আপনার কোনো চিন্তা নেই। যদি ম্যাপিং স্ট্যাটাস এনাবেল ফর ডিবিটি থাকে তাহলে মনে করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক কমপ্লিট আছে। আপনার রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্পের টাকা আসুক না কেন আসতে কিন্তু আর কোনো প্রবলেম হবে না, যেহেতু আপনার ডিবিটি লিঙ্ক কমপ্লিট আছে। এটা অবশ্যই আপনি দেখে নেবেন। যদি এখানে এনাবেল ফর ডিবিটি না লেখা থাকে তাহলে আপনি দরকার হয় আবার যাবেন আপনার ডকুমেন্টস নিয়ে ব্যাঙ্কে, যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক কমপ্লিট হয়নি, আমাদের ডিবিটি লিঙ্কটা কমপ্লিট করে দিন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং ভিডিওটি যদি একটু হলেও আপনাদের উপকার আসে অবশ্যই একটা লাইক করবেন। সবাইকে ধন্যবাদ।